বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে একবার ভাবো, রাতের গভীরে তুমি একা হাত তুলে কাঁদছ আর বলছো, হে আল্লাহ, আর পারছি না, এই কষ্ট আর সহ হয় না। দুনিয়া থেকে সবাই দূরে সরে গেছে, কিন্তু জানো কি, ঠিক এই মুহূর্তে আকাশের ওপারে এক দয়াময় সত্তা তোমাকে দেখছেন। তিনি জানেন তুমি কতটা কেঁদেছ, তিনি শুনেছেন তোমার প্রতিটি নিঃশ্বাসের আর্তনাদ। আর যখন আল্লাহ কারো কান্না শুনে তার রহমতের দরজা খুলে দেন, তখন জীবন বদলে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। কারণ আজ আমি তোমাকে বলবো, যখন আল্লাহ তোমার সব দুঃখ কষ্ট দূর করে সুদিন ফিরিয়ে আনতে চান, তখন তোমার জীবনে 7টি বিশেষ লক্ষণ দেখা দিতে শুরু করে। কিন্তু সাবধান, এই লক্ষণগুলো চাইলেই আসবে না। জানতে চাও তুমি কি সেই সৌভাগ্যবান যার জীবনে আল্লাহ সুদিন ফিরিয়ে দিতে চলেছেন? তাহলে এক মুহূর্ত স্কিপ করো না, কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা অপেক্ষা করছে তোমার জন্য। 1 নাম্বার, তুমি ধৈর্যের শক্তি অনুভব করতে শুরু করবে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো এমন অনুভব করেছ জীবনে এমন কঠিন সময় এসেছে যেখানে আগে হলে তুমি ভেঙে পড়তে, কান্না করতে, অভিযোগ করতে, হতাশ হয়ে পড়তে, কিন্তু এখন তুমি চুপচাপ। একটি অদ্ভুত শান্তি তোমার ভেতরে বাসা বাঁধছে। তুমি কাঁদছ না, তুমি অভিযোগ করছো না, তুমি শুধু বলছো আল্লাহ আছেন, তিনিই দেখছেন। এটা ছোট ব্যাপার না, এটা প্রথম লক্ষণ যে আল্লাহ তোমার দুঃখের সময় শেষ করার জন্য তোমাকে প্রস্তুত করছেন। আল্লাহ নিজেই কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। আল্লাহ সাহায্য কখন আসে জানো? যখন বান্দা চিৎকার না করে, অভিযোগ না করে, ধৈর্যের সাথে তার কাছে মুখ ফিরিয়ে রাখে, তখনই আল্লাহ সাহায্য আসে। প্রিয় দর্শক, একজন যুবক ছিল, প্রচন্ড দরিদ্র। বাবা মারা গেছেন, মা অসুস্থ, কেউ তাকে সাহায্য করত না। চারপাশের মানুষ উপহাস করত, কিন্তু সে কাঁদত না। সে শুধু রাতে উঠে আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, তুমি আমার জন্যই যথেষ্ট। কয়েক মাসের মধ্যে সে এমন একটা সুযোগ পেল যা তার কল্পনারও বাইরে ছিল। আজ সেই যুবক নিজের পরিবারকে দেখাশোনা করছে আর গরিবদেরকেও সাহায্য করছে। এইসবে শুরু হয়েছিল ধৈর্যের শক্তি দিয়ে। প্রিয় দর্শক, তুমি কি এখনো অনুভব করছো এমন ধৈর্যের শক্তি তোমার মাঝেও আসছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কমেন্টে লিখে দাও, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য শিখছি। 2 নাম্বার, তোমার অন্তরে তাওবার আগুন জ্বলে উঠবে। প্রিয় দর্শক, তুমি যখন হঠাৎ করে তোমার পুরনো ভুলগুলো মনে করতে শুরু করো, যখন গুনাহের স্মৃতি তোমাকে অস্থির করে তোলে, যখন নামাজে দাঁড়িয়ে কোরআনের আয়াত শুনে নিজের অজান্তে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, তখন তুমি বুঝবে আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দিয়েছেন। এটা সাধারণ কান্না না, এটা আল্লাহর পক্ষ থেকে এক মহান রহমতের নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত নাম্বার 53। প্রিয় দর্শক, এক মা তার ছেলেকে বারবার ভুল পথে যেতে দেখে বারবার সাবধান করে, কান্নাকাটি করে। একদিন সেই ছেলে গভীর রাতে হঠাৎ তাওবার অশ্রুতে ভেসে যায়। সে আরামে ঘুমানোর আগে তওবা করে কাঁদে। ঠিক তখনই তার জীবনের বদল শুরু হয়। আল্লাহ আমাদের অন্তরে যখন তাওবার তীব্র আকাঙ্ক্ষা দেন, তখন তিনি চাইছেন আমরা নতুন জীবন শুরু করি। প্রিয় দর্শক, তুমি কি কখনো এমন অনুভব করেছ কোনো এক গভীর রাতে অকারণে কান্না চলে এসেছে? যদি কখনো এমন অনুভব করে থাকো, এখনই কমেন্টে লিখো, আমি তওবার আগুন অনুভব করছি। 3 নাম্বার, তোমার নামাজে অন্যরকম শান্তি আসতে শুরু করবে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি নামাজে দাঁড়িয়েছ আর হঠাৎ করে মনে হলো এই সিজদা থেকে উঠতে চাইছো না? তুমি আল্লাহর সামনে মাথা রেখে কাঁদছ, নিজের অজান্তেই সময় যেন থমকে গেছে। এটাই সেই লক্ষণ আল্লাহ তোমার সব কষ্ট দূর করে তোমার জীবনে সুদিন ফিরিয়ে আনার জন্য তোমাকে
তার সবচেয়ে প্রিয় অবস্থায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন কোরআনে, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। প্রিয় দর্শক, যখন নামাজ তোমার জীবনের মূল শান্তির জায়গা হয়ে দাঁড়ায়, বুঝে নিও আল্লাহ তোমাকে তার স্নেহের চাদরে ঢেকে ফেলেছেন। এক বগ্ন হৃদয়ের মেয়ে ছিল, সংসারে হাজারো কষ্ট, প্রেমের প্রতারণা, সমাজের অবহেলা। একদিন সে ঠিক করলো আর কারো কাছে নয়, শুধুমাত্র আল্লাহর কাছেই যাব। সে নিয়মিত নামাজ শুরু করলো। প্রথমে কঠিন লাগতো, কিন্তু দিন গড়াতে গড়াতে নামাজে শান্তি পেতে লাগলো। আজ সে মেয়ে হাসে না, তার চোখের ভাষায় বলে, আমার আল্লাহ আমার সাথে আছেন। প্রিয় দর্শক, ভেবে দেখো, হয়তো আজ তোমার একটা নামাজই তোমার পুরো জীবন বদলে দিতে চলেছে। যদি তুমি নামাজে অন্যরকম শান্তি অনুভব করতে শুরু করো, এখনই কমেন্টে লিখে দাও, আমার শান্তি আমার সিজদায়। 4 নাম্বার, তোমার জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসতে শুরু করবে। প্রিয় দর্শক, কখনো এমন হয়েছে তুমি একেবারে হার মেনে বসেছিলে, তোমার হাতে ছিল না কোনো উপায়, কোনো সমাধান। ঠিক তখনই হঠাৎ করে এমন একটা দরজা খুলে গেল যা তুমি চিন্তাও করনি। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর কুদরত। আল্লাহ কোরআনে ঘোষণা দেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত নাম্বার 2 ও 3। যখন আল্লাহ তোমার জন্য ভালো দিন ফিরিয়ে আনতে চান, তখন তিনি তোমার জন্য অদেখা সাহায্যের দরজা খুলে দেন। প্রিয় দর্শক, একজন ভাই ছিল, চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করেছে, কোথাও ডাক পায়নি। যখন মনে মনে আল্লাহর উপর ভরসা রেখে সবকিছু ছেড়ে দিল, হঠাৎ করে তার জন্য এমন একটি সম্মানজনক চাকরির অফার এলো যা তার যোগ্যতার চেয়েও বড়। প্রিয় দর্শক, এখানে একটা কথা উল্লেখ করতে চাই। হয়তো এখানে ভাবতেছেন সবকিছু ছেড়ে দেওয়া মানে চেষ্টা করা নয়, আপনি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে হবে, এই কথাটাই বোঝানো হয়েছে। হয়তো তোমার জন্য কোনো দরজা আজ খুলতে চলেছে, তুমি শুধু ধৈর্য ধরো। প্রিয় দর্শক, কখনো কি তোমার জীবনে এমন অপ্রত্যাশিত সাহায্য এসেছে? যদি এসে থাকে, এখনই কমেন্টে লিখো, আল্লাহর কুদরতের সাক্ষী আমি। 5 নাম্বার, পাপের প্রতি তোমার ঘৃণা জন্ম নিতে শুরু করবে। প্রিয় ভাই ও বোনেরা, একসময় যেসব গুনাহ করতাম মনে হতো কিছুই না, স্বাভাবিক, কিন্তু আজ মনে হয় এগুলোই আমার জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। যখন তুমি হারাম কাজের কথা মনে করো, তোমার অন্তর কেঁপে ওঠে। যখন তুমি নিজেকে দোষী মনে করো, তোমার কাঁদতে ইচ্ছা করে। তখন বুঝবে আল্লাহ তোমাকে শুদ্ধ করে নতুন জীবনের পথে ডেকে নিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, যারা গুনাহ করে তারপর তওবা করে এবং যারা নিজেদেরকে শুধরে নেয়, নিশ্চয় আল্লাহ তাদের তওবা কবুল করেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 39। প্রিয় দর্শক, এটা কোনো সাধারণ অনুশোচনা না, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। পাপের প্রতি ঘৃণা জাগিয়ে তোলা হচ্ছে তোমার অন্তরে। এক যুবক ছিল, বন্ধুদের সাথে রাতে হারাম কাজে ডুবে যেত। একদিন হঠাৎ করে তার ভেতরে অদ্ভুত এক অপরাধবোধ জেগে উঠল। সে কান্নাকাটি করে তওবা করলো। আজ সে নিজেই অন্যদের দাওয়াত দেয়, হারাম থেকে বাঁচো, আল্লাহর পথে এসো। প্রিয় দর্শক, ভেবে দেখো, হয়তো আজ তুমি যা অনুভব করছো সেটাই তোমার সুদিনের শুরু সিগন্যাল। যদি কখনো গুনাহ করতে গিয়ে নিজের অন্তর কেঁপে উঠেছে, এখনই কমেন্টে লিখো, হে আল্লাহ আমাকে পবিত্র রাখুন। 6 নাম্বার, তুমি অল্পতেই সন্তুষ্টি হতে শিখবে। প্রিয় দর্শক, পৃথিবী তোমাকে হাজারো লোভ দেখাবে, নতুন গাড়ি, বড় বাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স, কিন্তু তুমি হঠাৎ অনুভব করতে শুরু করলে, আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ, সেটাই যথেষ্ট। যখন তুমি অল্প খাবার, অল্প কাপড়, অল্প সুযোগে খুশি হয়ে যাও, বুঝে নিও আল্লাহ তোমার অন্তরের প্রকৃত সুখের চাবিকাঠি দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফল সেই ব্যক্তি যাকে ইসলাম দান করা হয়েছে, তার জীবিকা যথেষ্ট করা হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন সে তাতেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1054। প্রিয় দর্শক, গ্রামের এক গরিব মানুষ ছিল, তার ঘরে বিছানা পর্যন্ত ছিল না, মাটিতে ঘুমাতো। প্রতিদিন নামাজের পর শুধু বলতো, আলহামদুলিল্লাহ, আজকেও খেতে পেরেছি। আশ্চর্যজনকভাবে তার পরিবার ছিল অদ্ভুত শান্তি, হাসি এবং সুখ। অনেক ধনী মানুষও আছে এই শান্তি খুঁজে পায় না, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তাদের সুখ নেই, রাতে ঘুম নেই। প্রিয় দর্শক, ভেবে দেখো,
হয়তো আজ তোমার অল্প কিছু অর্জনই তোমাকে পৃথিবীর সবচেয়ে ধনী বানিয়ে দিয়েছে অন্তরের দিক থেকে। যদি তুমি আজ নিজেকে যা কিছু আছে তাতে সন্তুষ্ট মনে করো, এখনই কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আমি সুখী। আমাদের অভাব অনটন যায় না কেন জানেন? দেখি কমেন্টে বলেন তো কেন যায় না। 7 নাম্বার, আল্লাহ তোমাকে এমন কিছু লোকের সাথে মিলিয়ে দেন যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়। প্রিয় ভাই ও বোনেরা, ভেবে দেখো আগে তোমার আশেপাশে কেমন ছিল? বন্ধুরা শুধু দুনিয়ার কথা বলতো, হারাম কাজে টেনে নিত, তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে রাখত। কিন্তু এখন আজ তোমার পাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে নামাজের জন্য ডাকে, যারা কাঁদতে কাঁদতে তোমাকে তওবার কথা মনে করিয়ে দেয়, যারা বলে আল্লাহর পথে ফিরে এসো ভাই, ফিরে এসো বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। কাজেই তোমাদের প্রত্যেকের উচিত কেমন বন্ধু বানাচ্ছ তা দেখা। তিরমিজি, হাদিস নাম্বার 2378। প্রিয় দর্শক, যখন আল্লাহ চান তোমার জন্য সুদিন ফিরিয়ে আনতে, তিনি তোমার চারপাশ থেকে খারাপ মানুষ সরিয়ে দেন, ভালো মানুষের সাথে তোমাকে জুড়ে দেন, যেন তুমি হারিয়ে না যাও, যেন তুমি আল্লাহর পথে অটল থাকো। এক যুবক ছিল, মন্দ পথে চলতো, রাতভর খারাপ সঙ্গ ছিল। একদিন এক দায়ী ইসলামের প্রচারক তার সাথে কথা বললেন। সে দিনই তার ভেতরে আলো জ্বলে উঠল। সুবহানাল্লাহ। সে তার সব হারাম সঙ্গ ত্যাগ করলো, নতুন বন্ধুদের সাথে মসজিদে যেতে শুরু করলো। আজ সে নিজেই অন্যদেরকে ডাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য। হয়তো আজ তোমার জীবনেও আল্লাহ কারো মাধ্যমে পাঠাচ্ছেন। তুমি কি সেটা অনুভব করছো? যদি তুমি আজ এমন কাউকে পেয়েছ যে তোমাকে আল্লাহর পথে টেনে নিচ্ছে, এখনই কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক সঙ্গ দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, সারা জীবন আমরা কি নিয়ে দৌড়েছি? কখনো টাকার পেছনে, কখনো সম্মানের পেছনে, কখনো মানুষের ভালোবাসার পেছনে। কিন্তু যখন রাত গভীর হয়, যখন কোলাহল থেমে যায়, তখন কি সত্যি আমরা শান্তি পাই, নাকি ভেতরে একটা শূন্যতা তাড়া করে বেড়ায়? প্রিয় দর্শক, মনে রাখো, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া কোনো শান্তি নেই, কোনো সুখ নেই, কোনো মুক্তি নেই। আজ তুমি যদি অনুভব করো তোমার অন্তরে পাপের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে, তুমি অল্পতেই সন্তুষ্ট, তুমি ভালো মানুষদের সঙ্গে পেতে শুরু করেছ, তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাকে ডাকছেন। তিনি তোমার দুঃখ কষ্ট দেখে তোমার জন্য সুদিনের দ্বার খুলে দিচ্ছেন। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 5 ও 6। দেখো ভাই ও বোনেরা, তুমি আজ কোথায় দাঁড়িয়ে আছো? আল্লাহ তোমাকে ডাকছেন, তুমি কি সাড়া দিবে? আজই সিদ্ধান্ত নাও, আজকেই ফিরে আসো আল্লাহর দিকে। আজকে চোখের জল ফেলে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার সব কষ্ট দূর করুন, আমাকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। বন্ধুরা, ভিডিওর নিচে কমেন্টে এখনই লিখে ফেলো, হে আল্লাহ, আমি আপনারই হতে চাই, আমাকে নিজের পথে ফিরিয়ে দিন। আর যদি মনে হয় তুমি এমন কাউকে চেনো যে এখনো দুঃখে কষ্টের মধ্যে হারিয়ে আছে, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করো। হতে পারে তোমার একটি শেয়ারই হবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। আর কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এই খ্যাতমতের জন্য বিশেষ পুরস্কার দিবেন ইনশাআল্লাহ।